একজন বৃদ্ধা মহিলা ছিলেন বাবাজি। তার কোনো ফ্যামিলির লোক ছিল না, ছেলে ছিল না, স্বামী ছিল না, বাবা ছিল না, কেউ ছিল না। তাকে বাবা এগিয়ে দিবে, রাষ্ট্রের পক্ষ থেকে তার খাবারের ব্যবস্থা করা হতো বাবাজি। তার গোসল করার জন্য রে চামড়ার একটা টাঙ্কি ছিল, মিলিমিশি শুকলি সেই টাঙ্কির মধ্যে পানির ব্যবস্থা করে দিত। হযরত ওমর মনে মনে বলে, আমি আজকে রাত্রি যাইয়া মহিলার পানির ব্যবস্থা করে দিব। মহিলা কি করব? তখন তিনি বিচারক মন্ত্রী, হযরত ওমর হলেন বাদশাহ প্রধান। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথম রাত্রি যাব না, একটু রাত বেশি হলে যাব, লোকেরা যেন না দেখি। বাবাজি রাত একটু গভীর হওয়ার পরে উনি চামড়ার টাঙ্কির মধ্যে কলসির মধ্যে পানি নিয়ে গেছেন, টাঙ্কিতে রাখবেন। পানি নিয়ে দেখেন উনি যাওয়ার আগে কিছুক্ষণ আগে কে জানি টাঙ্কিটা ভরে দিছে, কে জানি ভরে দিছে। মনে মনে কয়, তাহলে আরো আগে আসা লাগবে, আরো আগে। পরের দিন আরো আগে আসলেন, দেখেন উনি আসার আগে কে জানি ভরে দিয়েছি। ভাবলেন আরো আগে আসবো, পরের দিন আরো আগে আসিয়া দেখেন উনি আসার আগে কে জানি ভরে দিয়েছে টাঙ্কিটা। মনে মনে বলেন, মনে হয় কোনো জিন্নত পানি দি এই টাঙ্কি ভরে দেয়, আমি আসার আগে ভরে দেয়, আমি দেখবো জিন্নত কোন দিকে যায়। হযরত ওমর এমন ওমর, জিন্নতের বাবা যিনি বড় বাবা, ওই বড় বাবা ওমর যে রাস্তায় যায়, জিন্নতের বাবা ওই রাস্তায় যায় না। জিন্নতের বাপ হইল ইবলিস, ইবলিস শয়তান। বলা হয়েছে হাদিসে, হযরত ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আজকে সন্ধ্যা রাত্রি থেকে সেখানে দাঁড়ায় থাকবো। উনি দাঁড়ায় থাকলেন, দেখেন অন্ধকার হওয়ার পরে একজন লোক চাদর মোড়া দিয়ে চেহারা ডাকিয়া খুব কষ্ট করে করে হাঁটিয়ে হাঁটিয়ে আসতেছেন। দেখে বলেন, এটা তো জিন্নত হবে না, জিন্নত এত দুর্বল হবে না, এটা তো বুড়া হবে রে। কোন বুড়া রে টাঙ্কি নিয়ে কলসি দিয়ে পানি ভরে দেয়? এটা কোন বুড়া? আমি ওমর আসার আগে পানি ভরে দে, আমার দেখতে হবে রে, এটা তো জিন্নত নয়, জিন্নতে তো দুর্বল হতে পারে না। উনি পিছনে পিছনে গিয়েছেন, আর পিছন দিক দিয়ে গিয়ে চাদর টানতেছেন, চেহারা দেখবেন, চাদর টানতেছেন, চাদর টানতে টানতে চেহারা বের হয়ে গেছি, চাদর টানতে টানতে চেহারা বের হয়ে গেছি গো। চাদরের নিচ থেকে বের হয়ে আসছেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক। আরো জোরে। তখন বাবাজি ওই চাদরের নিচ থেকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক বের হয়ে আসছে। দেখিয়া হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে গেলেন। বলেন, আবু বকর ভাই, বেয়াদবি করেছি, অন্যায় করে ফেলছি, আমি আগে যদি জানতাম এই চাদরে ধরে আমি টান দিতাম না। ওগো আবু বকর ভাই, আমি আগে যদি জানতাম আপনার চাদরে ধরে আমি টান দিতাম না, বেয়াদবি করে ফেলেছি, আমি বেয়াদবি করেছি। আমার বড় দুঃখ, আমার মা আমাকে কেন জন্ম দিল? আমি আমার জীবনে কোনো দিন আপনার আগে কোনো নেক আমল করতে পারি নাই, নিয়ত করি ঠিক, আপনার আগে আমি নেক আমল করতে পারি না। কোন আবু বকর? যে আবু বকরের আমল নামা না দিলে বিচার কাজ শুরু হবে না, যে আবু বকরের নেকি না দিলে রে হাসরের মাঠে আমার আল্লাহ বারে তাআলা কাহার হয়ে যাবেন, আল্লাহ হুঙ্কার দিবেন। নবী রহমতের নবী যখন তাকাবেন, নবী এত রহমতের নবী, আমার আল্লাহ কাহার রূপ চলে যাবে, আমার আল্লাহ ভয়ঙ্কর রূপ চলে যাবে। আল্লাহ তখন বলবে, হাবিব, ওগো হাবিব, আমি আমল দেখব না, আপনি যাকে খুশি তারে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন, আল্লাহ গো, আমল নামা না দেখলে ভালো মন্দের পার্থক্য হবে না,
আমল নামা না দেখলে ভালো মন্দের পার্থক্য হবে না। আমল নামা দেখেন, আল্লাহ কোন নবী আমি যদি আমল নামা দেখি দেখবো আমার বান্দা গালি দিছে, আমার বান্দা আমি হুকুম করেছি নামাজ পড়তে পারে নাই, বলেছি রোজা রাখো, দিনের বেলা খাইছে, ইফতারিও খাইছে, আছে কি না? দিনও খায় রাতও খায়। রোজা না রেখে এক পাপ করছি, ইফতার না করে ডাবল পাপ করে লাভ নেই। আল্লাহ জি জিগাই বেটা ইফতারটা করতে পারলে না কি জব দিন, হেরে বিলে জিগাইব, দূর মুসের ছুটি কই যাইব, পাত্তই থাকতো না। কতক্ষণ ঠিক কি না? বহু লোক আছে না, হে বেটা ইফতারির সময় মুখ টুক মুচ্ছে এমনভাবে হাজির হয় বোঝা যায় 3 দিন ধরে খায় না। রোজাদারও এত বেউস হয় না, হেজ এত বেউস থাকে। কতক্ষণ আছে কি না? আমার আল্লাহ বলবেন নবীজি আমি আমল নামা দেখবো না, যখন দেখবো আমার হুকুম পালন করে নাই তখন আমার রাগ উঠে যাবে গো। আমার নূরের নবী বলবে আল্লাহ গো আমি একটা আমল নামা দেখাবো, একটা আমল নামা দেখাবো, যদি ভালো লাগে বাকি আমল নামা দেখাবো, আগে আপনি একটা আমল নামা দেখেন। এই বলে আল্লাহর কাছে আমার নূরের নবী একটা আমল নামা দিবেন। আমার আল্লাহ দেখে বলবেন আমার গোলামের সেজদা এত সুন্দর। আল্লাহ বলবেন আমার বান্দার, আমার গোলামের রোজা এত সুন্দর, আমার গোলামের ইবাদত এত সুন্দর, আমার গোলামের তাকওয়া এত সুন্দর। যার আমল নামা দেখে আমার আল্লাহ খুশি হইয়া আরো আমল নামা দেখবেন, বিচার শুরু করবেন। উনি হলেন আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক। যার আমল নামা দেখে আল্লাহ নিজে খুশি হইয়া বাকি আমল নামা দেখবেন, বিচার শুরু করবেন। যিনি রওজাত থেকে কবর থেকে আবু বকর ওমর না উঠলে কোনো নবীর উম্মত কবর থেকে উঠতে পারবে না। আর জোরে বলি, বয়ানে মনোযোগ আছে না ঘুমে ধরছে না বাসায় চলে গেছে? অনেকে আছে ওই মাহফিলে বসে বসে মন বিভিন্ন জায়গায় যায়, যায় কি না? যায় না? আমি বহুদিন আগে গিয়েছিলাম এক দরবারে, রাত 3টার পরে নিয়ে দিছে আমারে মাইক, যদি কেউ ঘুমায় কেউ জিমায়, বোঝা যায় না ভিতরে নাকি? বোঝা যায় তো? জি, কেউ জিমায় কেউ ঘুমায়। তা আমি দাঁড়ায় কইলাম, বক্তব্য দাঁড়ায় দাঁড়ায় দিতেছি, কে কে ঘুমে আসেন হাত উঠান তো। উঠাই নাই। তে বললাম কে কে জাহান নামে যেতে চাও? 2-4 জন ফাল মারছে, কামরা আছি। আরেকজন কই যাইতে? বেহেস্তে যাইতাম। হুজুর তো বেহেস্তের কথা কইছে না, দুজকের কথা কইছে। আমি কি বুঝছি নাকি? আমি তো ভাবছি বেহেস্তে যাই। এইরকম বেহুশ হইলে চলবে নাকি? হুশ রাখতে হবে, মেধা রেখেই বক্তব্য শুনতে হবে, মনোযোগ দিতে হবে। অমনোযোগী হলে, উদাসীন হলে কোনো ফায়দা লাভ হবে না। নামাজ পড়ো, উদাসীনের নামাজ কবুল হয় না। কি হয় না? এই জন্য নামাজে যেন উদাসীন না হই, ইবাদতে যেন অমনোযোগী না হই, অবহেলা না করি। এটা রাজি আছি? একটু খেয়াল করে আমার প্রাণের বাবাজি, অদুস্থ বুজুর গরম খেয়াল করেন ভালো করিয়া। হযরত ওমর ফারুক ডেকে বলে, আবু বকর ভাই, আমি জীবনও কোনোদিন আপনার আগে কোনো নেকা আমল করতে পারি নাই, বেয়াদবি করেছি, অপরাধ করেছি, ক্ষমা করে দিবেন। যিনি একজন বাদশাহ হইয়া সাধারণ নাগরিক একজন বয়স্ক মহিলার বাড়ি পানির ব্যবস্থা করেছে। এই হলো আমাদের ইতিহাস, এই হলো আমাদের গৌরব, এই হলো আমাদের অহংকার। আমরা মুসলমান জাতির ইতিহাস, আমরা বাদশাহ হওয়ার পরও সাধারণ মানুষের বাড়ি পানি পৌঁছায় দিই। কতক্ষণ ঠিক কিনা? এটা আমাদের ইতিহাস। আমরা কোনো ইতিহাস খুলে পাবেন না কোনো মন গড়া মতলবে চলে বিধর্মী অন্য কোনো ব্যক্তি আছে যে এরকম সেবা করছে, এরকম কি করছে? সেবা করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, ও বাবাজি, নবী বলেছেন ওমর জান্নাতি। নবী হুযায়ফা ইবনে ইয়ামিনের কাছে মুনাফিকের লিস্টি নবীজি দিয়েছিলেন, মুনাফিকের লিস্টি দিয়েছিলেন হযরত ওমর। হযরত ওমর হুযায়ফা ইবনে ইয়ামিনের কাছে গিয়েছে, ওগো হুযায়ফা, নবীজি তোমার কাছে মুনাফিকের লিস্টি দিয়েছে, একটু খুলে দেখবানি আমার নামটা আছে নাকি? হুযায়ফা বলে, না না আমিরুল মুমিনিন, নবী নিষেধ করেছেন, বলেছেন শুধু আমি জানবো, আর কাউকে জানাবো না, আর কাউকে জানাবো না। হযরত ওমরের মনে ভয়
যে আমার নামটা নিয়ে চলে গেল নাকি। একদিন ঘুরি বৃষ্টির মধ্যে ঘুরি বৃষ্টি পড়তেছে, রাতের বেলা দৌড়াইয়া হুজাইফার বাড়ি যায়। হুজাইফা, আজকে যদি আমি মরে যাই তুমি আমার জানাজায় যাইবানে? আমিরুল মুমিনিন কি বলেন, আপনার জানাজায় যাব নাকি আর কার জানাজায় যাব? আপনার জানাজায় যাব। আমিরুল মুমিনিন হযরত ওমর হুজাইফা, ওই দিন ভয় পেয়ে গেলাম, তবে রে হুজাইফা আজকে বুঝতে পারলাম আমার নামটা সেখানে নাই, কারণ তুমি মুনাফিকের জানাজায় যাও না রে, কিন্তু বলেছ আমার জানাজায় যাইবারে। নিশ্চিত আমার নাম সেই লিস্টিতে নাই। ওনার নাম থাকার কথা, তারপর ওনার অন্তরে ভয়। ওনার অন্তরে কি ভয়? এটা আমাদের জন্য আদর্শ, এটা আমাদের জন্য শিক্ষা। কতক্ষণ ঠিক কি না? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ওনার শাসন আমল বাবা কঠিন শাসন রে, কঠিন শাসন। রোম দেশের খ্রিস্টান বাদশা বাবা লোক পাঠাইছে, বাদশা কেমনে ঘুমায়, কে পাহারা দেয়, কেমনে ঘুমায়, কি পাহারা দিই তোমরা দেখো কি কায়। প্রতিনিধি দল আসছে, আসিয়া বলে তোমাদের বাদশা কোথায়, আমিরুল মুমিনিন কোথায়? সাহাবায়ে কেরাম বললেন আমাদের বাদশার উট হারায় গেছে, মরুভূমির দিকে উনি দৌড়াইতেছে। আমাদের বাদশার উট হারাই গেছে, মরুভূমির দিকে দৌড়াইতেছে। আমি হুজুরিও দৌড়াইতে পারি না। হুজুরিয়ে কি দৌড়াইতে পারে, কারণ সমাজ কালচারে বাধ্য করছে। দৌড়াইলে খুব মোল্লারি সব খাইলি তো চায়, কথা হয় না ঠিক কিনা? সমাজ কালচার দৌড়ালে, কিন্তু উনি বাদশা হয়ে চলে গেছেন, উনার উট চলে গেছে। উট কি তারা দৌড়াইয়া চলে গেছে মরুভূমিতে। বাবাজি সাহাবায়ে কেরাম সাথে গেলেন, যা দেখেন বাবাজি উটটা উনি খেজুর গাছের সাথে বেঁধেছে, খেজুর গাছের ছায়ার মধ্যে বালুর মধ্যে শুয়ে পড়েছে, দুই হাত ঘাড়ের নিচে বালিশ বানায়া এইভাবে নাক টানতেছে আর আরামের ঘুমাইতেছে। তারা দেখিয়া খুব সাবধান, বাবা খবরদান, এত বাবা আমাদের বাসার চতুর্দিকে পাহারা দেওয়া হয়, তারপরে তার ঘুম হয় না, কখন কে গুলি মারে না বোমা মারে, কখন তাকে উড়ায় দেই, এরপরে ঘুমে ধরে না। আর ইমি কেমন বাদশা রে, যার কোনো পাহারা দেওয়া নাই, বিছানা নাই, মরুভূমির বালুর মধ্যে, রৌদ্রের মধ্যে, বালিশও নাই, নিজের ঘাড়ের নিচে নিজের হাত কানা দিয়ে বালিশ বানায় ঘুমায় আসে। এই হলো মুসলমান জাতির ইতিহাস, এই হলো মুসলমান জাতির কি ইতিহাস। আমরা উপরে উঠতে পারি, নিচেও যেতে পারি, আমরা সাধারণ মানুষের কাছেও যেতে পারি, আসমানে আকাশেও উঠতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া চলে, বিনা তলে হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে। নবী সুলাইমান মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান, বিনা তেলি হাওয়ায় চলে, বিনা তেলি হাওয়ায় চলে। নবী সুলাইমান মোরা সেই মুসলমান। আমাদের ইতিহাস হাওয়ায় আকাশ উঠতে পারি, ওই মুসলমান আজকে মসজিদে যায়া জুতা চুরি করে। নাউজুবিল্লাহ ক জুতা চুরি করলে সুবহানাল্লাহ, ফুলা হইলে কি তা ইন্নালিল্লাহ নাকি ক? হ্যাঁ, জাগা মতে কইতে হয়। জাগা মতে কি? বেচার গেছিল বাজারে গরু কিনতো, তে বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধু কই যাও? বাজারে গরু কিনবো। কও না ইনশাল্লাহ। পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহর কি দরকার? বাজার থেকে পকেট মেরে চোরায় টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে। বন্ধু গরু কিনছো? ইনশাল্লাহ। চোরায় নিয়ে গেছে। আপনি এখন ইনশাল্লাহ কেউ লাভ হইব? জাগা মতে কইতে হবে। জাগা মতে সুবহানাল্লাহ বললে সব হয়, নাউজুবিল্লাহ বললে সব হয়, আলহামদুলিল্লাহ সব হয়, কাঁদলেও সব হয়, হাসলেও সব। সিনেমা দেখতে গিয়ে হাসলে কাঁদলে সব হইব নি? এ জাগাই গুনার জায়গা, এ শুরু শেষ যা আছে সব গুনাহ। কিন্তু ভালো কাজে হাসলেও সব হয়, কাঁদলেও সব হয়। নবী হাসাতেন সাহাবীদেরকে, নবী হাসাইতেন তো। হযরত আবু বকর ওমর সহ সাহাবীদেরকে নিয়ে নবী খেজুর খাইতেছেন। এই খাওয়ার বিচিগুলো হযরত আলীর সামনে রাখতেছেন। কার সামনে? হযরত আলী রাদিয়াল্লাহু সামনে। নবী খেজুর খেয়ে বলতেছেন, উপস্থিত সাহাবীরা বলো তো কে বেশি খেজুর খাইছে?
একজন আরেকজনের দিকে তাকা, কেউ কিছু কয় না। রসুলকে দেখো না, যার সামনে বিসি বিসি হে খাইছে, যার সামনে বিসি বিসি হে খাইছে। তখন হযরত আলী তো বড় আলেম ছিলেন, উনি খুব বুদ্ধি ছিলেন, উনি সাথে সাথে বলে ফেলছেন কেউ কেউ আসে আবার বিসি সহ খেয়ে ফেলছে, কারণ নবীর সামনে কোনো বিসি ছিল না। উপস্থিত সাহাবীরা সব মুচকি হেসে দিছে। ওই যে আপনারা হাসছেন, সাহাবীর হাসির সাথে মিলে গেছে, সওয়াব হয়ে গেছে। আরো জোরে ক। এই জন্য জাগা মতে হাসলেও সব হয়, কাঁদলেও সব হয়। মারহাবা ক, আরো জোরে ক। আমার বানের বাবাজি, তাদের শাসন শোনে নাও রে মুসলমান জাতি। ইতিহাস বলে কেন চলবে না, আমার ইতিহাস আমি জানতে হবে গো। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি মুসলমানের সন্তান। আমার সাথে কারবালার সম্পর্ক, আমার সাথে ওহুদের সম্পর্ক, আমার সাথে বদরের সম্পর্ক, আমার সাথে যুদ্ধে নবী সাহাবায়ে কেরাম যত যুদ্ধ করেছেন সব যুদ্ধের সম্পর্ক আছে। আমার সাথে আবু বকর সিদ্দিকের সম্পর্ক আছে, ওমর ইবনুল খাত্তাবের সম্পর্ক আছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্ক আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্ক আছে। এটা ঈমানের সম্পর্ক, আমলের সম্পর্ক। তাদের জীবন ইতিহাস জেনে নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। বাবাজি জীবনী পড়লেন, জীবনী বললেন রে এ বাবাজি, আমাদের আকাবিরিন বুজুর্গানে দিন জীবনী পড়লে নিজেকে লজ্জা হয় মুসলমান বলতে, নিজের মুসলমান বলতে লজ্জা হয়। তাদের জীবনটা কেমন ছিল আর আমাদের জীবনটা কেমন? তাদের জীবন কত না প্রেম ছিল, নবীর ভালোবাসায় ভরপুর ছিল। আমাদের কেমন আছে? নিজেকে বড় লজ্জা লাগে, লজ্জিত মনে হয় রে। কথায় পটুর, কাজে বড় দুর্বল, কাজে বড় দুর্বল বাবাজি। এই জন্য কথার কাজে শক্ত মজবুত হতে হবে রে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিন এক বস্তির মধ্যে একটা লোক বের হয় ঘরের ভিতর থেকে, আবার ঢুকে, আবার বাহির হয়, আবার ঢুকে। উনি বলেন ভাই কোনো বিপদে পড়ছো নাকি? কহা বিপদে, আমার বিবি এখন বাচ্চা প্রসব করবে, কোনো দাইমা নাই, এত গভীর রজনীতে আমি দাইমা পাবো কোথায়, আর আমার বিবির প্রসব কেমনে হবে রে? এই জন্য আমি চিন্তায় পেরেশান হইয়া একবার ঘরে ঢুকি আর একবার বাহির হই। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, একজন মহিলা নিয়ে আসলেন, একজন মহিলাকে ঢুকে দিলেন। মহিলা বাবাজি দাইমার কাজ করলো। সন্তান প্রসব হওয়ার পরে ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন বাড়িওয়ালাকে বলে দেন তার একজন পুত্র সন্তান হয়েছে, কিন্তু বাড়িওয়ালা এখনো চিনে নাই উনি আমিরুল মুমিনিন। বস্তির লোক খলিফা চিনে নাকি? এখন তো আমরা টেলিভিশন আছে, মোবাইল আছে, কত ফেসবুক আছে। এখন আগে তো আর এই যুগ ছিল না। ওই বস্তির মানুষ আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাবকে চিনে না। উনি ভাবছে যে উনি মনে প্রতীক মুসাফির আসছে। তখন এই কথাটা বন্ধ করেন একজনে, ওদের কথা। তখন উনি ওই মহিলা যখন বলেন আমিরুল মুমিনিন ওনার একজন পুত্র সন্তান হয়েছে, তখন তো বাড়িওয়ালা তরতর করে কাঁপতে শুরু করছে, ভয়তে কাঁপে আর বলে, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বড় অন্যায় করেছি, আপনাকে অর্ডার করেছি, আপনি এনেছেন। যেই মহিলা এসেছিলেন ওনাকে এই পরিমাণ টাকা আমি হাদিয়া দিছি, দিয়ে দিয়েন। হযরত ওমর কয় না রে, হাদিয়া লাগবে না। যিনি তোমার বিবির প্রসব করেছে, দাইমার কাজ করেছে, উনি হলেন আমি ওমরের বিবি, উনি হলেন আমি বাদশাহ ওমরের বিবি। কোনো পয়সা লাগবে না। কেমন খলিফা, নিজ মানুষের সেবা করে, বিবিও মানুষের সেবা করে।